আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশরাত কিচেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন বিকেলের বেলায়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই পাকোড়াটা। আজকে আপনাদের খুবই সহজ উপায়ে আমি এই রেসিপিটা দেখাবো। চলুন রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। প্রথমেই আমি একটা বলে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, তারপর গাজর কুচি কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচও কুচি কুচি করে নিয়েছি আমি। তারপর আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে দেখুন আমি কত ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এটাকে মিক্স করে নিব ভালো করে। এবার আমি এক এক করে মশলা দিয়ে ফেলবো। এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপর শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, আধা চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখন, তাতে এটা একটু আঠালো হবে। তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব। লবণ যে পরিমাণে দিয়েছি তার থেকে একটু কম দিব সয়া সস, সেই জন্য সয়া সসে লবণ থাকে। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দেব, হালকা একটু ঘ্রাণ আসবে, টক টক লাগবে, অনেক মজা লাগবে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখন মিক্স করে নিচ্ছি। এখন ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর 1 চামচের মতন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে তারপর মেখে নিব ভালো করে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটা আঠালো হয়েছে। চলুন এবার ভাজতে চলে যাই। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবার চুলাটা জ্বালিয়ে নিব। এবার চুলায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। গরম হয়ে গেলে এখন একটা একটা করে আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে বানাবো আমি। তারপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। এরকম করে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিব। সবগুলো একবারে ভাজা যাবে না, তার জন্য আমি 2 বারে ভেজে নেব। সবগুলো পাকোড়া দেওয়ার পর আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবগুলো ভেজে নিব। এই পাকোড়াগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না ভাজতে। এক পাশ হয়ে গেলে পরের পাশ উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, তাহলে মচমচা হবে। কিছুক্ষণ এই পিঠও একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে গিয়েছে, এপিঠ ওপিঠ 2 পাশ ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আস্তে করে আমি এটিগুলো উঠিয়ে ফেলবো। তেল ছেঁকে এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখেই আপনাদের খেতে ইচ্ছে করবে। আর তো খেতে তো আরও মজা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ছোট ছোট পাকোড়া মচমচা। আর কয়েকটা আছে, এখন আমি সেগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলছি। কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন। খুবই সহজ উপায়ে আপনাদের পাকোড়ার রেসিপি দেখিয়েছি। এটা আমার রেসিপি, অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।